আপনারা কোন দল করেন? যে দলের একজন নেতা জানাজার ইমামতি করতে পারবে না। জানাজার তৃতীয় তাকবীরে কোন দোয়া পড়া লাগে জিজ্ঞাসা করে দেখবেন, খবর নাই। জানাজার নিয়তের খবর নাই। পুরুষ হলে কোন নিয়ত, মহিলা হলে কোন নিয়ত, খবর নাই। তাহলে আপনি যে দলগুলো করেন ওই দলের নেতা কর্মীকে দিয়ে তো আপনার জানাজা, আপনার কবর জিয়ারত ঠিক মতো হবে না। তাহলে ওরা কেন করেন? কয়টা টাকার জন্য? শাড়ি ব্লাউজের জন্য, লুঙ্গির জন্য, বিড়ির জন্য, চার জন্য, বিস্কিটের জন্য? ফালাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে একসাথে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আপনারা কি আমার পীরগঞ্জের ভাইরা নাকি নবাবগঞ্জ থেকে আসছেন? পীরগঞ্জের লোকটা তো দুর্বল হওয়ার কথা না। দেখি যুবক কারা কারা হাত তোলেন তো। 1000 তুলেছেন, যুবক থেকে পদত্যাগ করে। 2 হাত তুলতে পারে না, তারা আবার কিসের যুবক? সোজা করে না, এরকম করে আওয়াজ কি বাড়বে না কমবে? জি হাত নামান। 15 বছর পর মুক্ত পরিবেশে পীরগঞ্জে কথা বলার সুযোগ পেয়েছি। আওয়াজ দিবেন না? আরো আসতে বলেন, দিবেন না? মুহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আজানতে তোমার নাম, আজানতে তোমার নাম, একামতেও শুনি তোমার নাম, সালাতের ভিতরে তোমার নাম, তুমি নূরে মুজাসসাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। একটু মুহাব্বতের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীরগঞ্জ রংপুর জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা। এ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে পরিচিত একটি উপজেলা। কি নামটা? এই পীরগঞ্জ উপজেলার 1 নম্বর ইউনিয়নের এই অঞ্চল, এটা হচ্ছে কলোনি বাজার প্রাথমিক কারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর ইউনিয়ন শাখার এই অঞ্চলের ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর পীরগঞ্জের 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর চত্রকোল ইউনিয়ন এর সুযোগ্য সম্মানিত আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল হাই সাহেব আমার বাম পাশে বসে। এই সিরাত সম্মেলনের সম্মানিত উপস্থাপক পরিচালক, এই ইউনিয়ন জামাতের সম্মানিত সেক্রেটারি,
আমার স্নেহাস্পদ আমার প্রিয় ভাই আতাউর রহমান, যিনি সভাপতির বাম পাশে বসেন, আমার ডান পাশে যিনি বসা, এদেশের মুক্তিকামী মানুষের বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর বীরগঞ্জ উপজেলার সুযোগ্য আমির, নন্দিত আলেমে দ্বীন মাদারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলহাজ মাওলানা এ.কে. ইদ্রিস আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, আমার পিছনে বসা, আমরা একই সাথে খানায় খাবার মেহমান ছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাজ মাস্টার মকবুল হোসেন সাহেব, উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, আমার হাজী কল্যাণ সংস্থার সম্মানিত হাজীউল হারামাইনগণ, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কলোনি বাজারের ব্যবসায়ী বৃন্দ, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার পরম শ্রদ্ধে আদরের মা ও বোনেরা, সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য সুদীর্ঘ 15টি বছর আমাকে এই বীরগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিলের স্পষ্ট কোনো অনুমতি দেওয়া হয় নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়া করে এমন একটি পরিবেশের আনুকূল্যতা দান করলেন, মুক্ত মনে কথা বলার সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি জবান খুলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেও কি কষ্ট হচ্ছে নাকি? আবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এমন একটা বরকতপূর্ণ মাসে এই সিরাতের মাহফিল প্রতিটি ইউনিয়নে আয়োজন করছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, মানুষ মুক্ত মনে আল্লাহর কোরআনের এবং রাসূলের সিরাতের উপরে আলোচনা শুনতে পাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, মজলুম মানবতার মুক্তির জন্য এই বিশ্ব চরাচরে এক মহামানব পাঠিয়ে দিয়েছেন। কি নাম তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই পৃথিবীতে আসলেন, চারিদিকে অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, মানুষ ক্রয় বিক্রয়, নারী নির্যাতন, পাপাচার, অনাচার,
গোটা পৃথিবী যখন পাপের সাগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাহালাতের অন্ধকারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ এই জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন জমিনে আসলেন, পৃথিবীর যখন এই অবস্থা, জন্ম লাভের পর থেকে বেড়ে উঠলেন যে সমাজে, সেই সমাজে সেখানে মানবতা ছিল না, ছিল দানবতা। মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট ছিল। যেখানে বাবার অন্য স্ত্রীকে ছেলেরা পর্যন্ত বিয়ে করত, এমন একটা জঘন্য সমাজে আল্লাহর নবী বড় হলে দেখতে থাকলেন সমাজের বাস্তব হাল হকিকত। 17 বছর চেষ্টা করলেন, সমাজের কোন অসঙ্গতি তিনি দূর করতে পারলেন না। অথচ তিনি ব্যক্তি জীবনে ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের চরিত্রে কোন বিন্দু পরিমাণ সন্দেহ আছে কেন? তার চরিত্রে কোন রকমের ত্রুটি বিচ্যুতি আছে? আসিমাতুল আম্বিয়া, সকল নবীগণ মাসুম। আর সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, যিনি পাপ থেকে মুক্ত, সেই এলাকার মানুষ তাকে আলামিন বলতো, আর সাদিক বলতো। কোন পাপ তাকে স্পর্শ করেনি। নির্মল চরিত্রের অধিকারী যিনি, তিনি 17 বছর শৈশব কৈশোরে চেষ্টা করে সেই সমাজের একটি পাপও বন্ধ করতে পারলেন না। তারপর যখন 17 বছর পেরিয়ে গেল, মক্কার বিভিন্ন গোত্রের যুবকদেরকে ডাক দিয়া তিনি একটা সম্মেলন করলেন। এই সম্মেলনে বক্তব্য দেওয়ার পর যুবকদেরকে বললেন, ও যুবকেরা, সমাজের এই করুণ চিত্র তোমাদের চোখে কি ধরা পড়ে না? তুমি, আমি, আমরা, তোমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা দল গঠন করি, এই দলটার মাধ্যমে আমরা সবাই মিলে চেষ্টা করে সমাজটা ভালো করতে পারি কিনা? রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আমিন তার প্রস্তাবে হিলফুল ফুজুল গঠন হলো। আল্লাহর নবীর নেতৃত্বে গোটা সমাজে কাজ চলতে থাকলো। তিনি তখনো নবী হন নাই, যুবকদেরকে সাথে নিয়ে সমাজ ভালো করার জন্য চেষ্টা করলেন। একটানা 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন। সেই সমাজের একটি মানুষও আলোর মুখ দেখলো না, তারা ভালো হলো না। বলেন নাউজুবিল্লাহ। আগে কয় বছর, পরে কয় বছর? 17 আর 23 কত হয়? 40টি বছর চলে গেল। আল্লাহর নবী গবেষণা করতে থাকলেন হেরা পর্বতের গুহায়, কিভাবে মানুষকে মুক্তি দেয়া যায়, এই মানুষগুলোকে কিভাবে অন্যায় থেকে বাঁচানো যায়। গবেষণা যখন করতে থাকলেন, লাইলাতুল কদরের রাতে আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়া তাকে পড়ায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী, আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হওয়া শুরু হলো। একদিন দুই দিন নয়, 23 বছর পর্যন্ত সময় লাগলো কোরআন নাযিল হতে। এখন প্রশ্ন আসতে পারে, কি আছে কোরআনুল কারীমের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাতালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানব জীবন পরিচালনা করবার জন্য যত কথা দরকার, যত বক্তব্য দরকার,
যত ওয়াজ নসিহত দরকার, যত উপদেশ দরকার, আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি বিস্তারিত খুলে খুলে বর্ণনা করে দিয়েছি মা। ফারাওয়াতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছু বাদ দেই নাই, সমস্ত কথাগুলো আমি কোরআনের ভিতরে থরে থরে জানায় দিয়েছি। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে কি আছে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাসিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন নাযিল করেছে যে আল্লাহ, তিনি বলছেন মা হুয়া শিফা, সব রোগের মহৌষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল সকালে খাওয়ার পরে বলবো। কোরআনের মধ্যে যা আছে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সব আছে কোরআনের মধ্যে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? মসজিদে আছে না নাই? মাদ্রাসায় আছে, হাফেজদের সিনায় আছে, আছে। কিন্তু সমাজের মধ্যে পাপাচার আছে না নাই? আজকে বল, বীরগঞ্জে তো মোটেও নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমার থানা, এখানে কোনো পাপ নাই। আছে নাকি? থাকতেও পারে, আমি তো জানি না। তবে আমি মনে করি আমার সামনে যারা বসা, আলহামদুলিল্লাহ তারা ভালো মানুষ। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। বুঝতে পারছি না, আমার এলাকার মানুষ 15 বছর পরে আমি একটু কথা বলার সুযোগ পাইছি, আপনারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করতেছেন কেন? মেহরবানি করে একটু বলে বলুন, আল্লাহ কোরআনের মাহফিলে বসে বলুন। জীবনে তো অনেক দল করেছেন, কোন দলের নেতারা আল্লাহর কোরআন সামনে নিয়ে তাফসীর করার যোগ্যতা রাখে? আসুন কোরআন থেকে কথা শোনো। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি না? একটা কথা কোরআনের বাইরে একটু বলি। আমি যখন ছোট, কেন যেন আমার বোনেরা আমাকে খুব আদর করত, আমাকে নিয়ে খেলতে যাইত। খেলতে যখন যাইতো তখন আমি সঙ্গে যাইতাম। তো আমার যিনি বড় বোন, তিনি বলতেছেন তোমরা একটু খেলাধুলা করে আসো, আমরা খাবার রান্না করি, একসাথে খাবো সব। জিভে খানিকটা পানি আসলো, চিন্তা করলাম যা খেলতে এসে খাওয়া খাবো। খেলাধুলা করে এসে দেখি হ্যাঁ হ্যাঁ সে কি খাবার, গাছের লতা পাতা গুলো নিয়ে এসে বানাইছে সবজি, রান্নার কোনো বালাই নাই। তারপরে বালুর মধ্যে পানি দিয়ে বানাইছে পায়েস, ইটের ধুলায় পানি দিয়ে বানাইছে ডাল, আর ইটের ধুলাগুলো, ইটের খোয়া গুলো বানাইছে গোশত। এগুলো লাগতেছে। আমরা খেলাধুলা করে যখন আসলাম, আমাদেরকে দেওয়া হলো লাইন করে বসায় খাবার দেওয়া হলো। সবাই প্লেট হাতে নিয়ে বসো। সে প্লেট কিনে বাবা, ইন্দোনেশিয়ার প্লেট, কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা নিয়ে বসলাম, প্লেটের মধ্যে দেওয়া হলো। ও ভাতের কথা তো বলাই হয়নি, কাঠের ঝুড়ি, এগুলো পোলা, সোয়াবিনের কাঠের ঝুড়ি গুলোকে বানিয়েছে পোলা। এগুলো প্লেটে দেওয়া হলো, গোশতের ওই যে খোয়া দেওয়া হলো, ডাল দেওয়া হলো, সবজি দেওয়া হলো, এক কর্নারে একটু পায়েসও দেওয়া হলো। একসাথে সবাই খাওয়া শুরু করবে। এখন ঘোষণা আসলো আগে কেউ খাবে না, পরিবেশন শেষ হলে একসাথে খাওয়া শুরু। ভিক্ষুকের মতো এরকম করে কাঁঠাল পাতা নিয়ে আমিও আছি, ছোট মানুষ, সবার দিকে দেখতেছি কেমনে খায়, কিভাবে খায়, জিন্দিগি তো এই জিনিস খাই না।
তো দেখলাম ঘোষণা যখন আসলো, সবাই একটু করে খাবার নিয়ে মুখের কাছে এলে ফালাই দিয়ে বলতেছে খুব স্বাদ হয়েছে। আমি চিন্তা করলাম যে খাবার মুখে দিল না, স্বাদ পাইল কেমন, না খেয়েও আবার স্বাদ পাইল কেমন। সেই দিন বুঝতে পারি নাই যে ওই খাবারটা অরিজিনাল খাবার ছিল না, খাবারটা ছিল নকল। কথা বলে ঠিক না? ওই খাবার যদি কেউ সেই দিন আমরা খাইতাম, অন্তত খোয়াটা খাইলে তো মারা যাওয়ার কথা ছিল। ওই দিন এই খাবারটা ছিল নকল খাবার, আসল খাবার না। নকল খাবার খাওয়া যায় না, সুস্থ থাকা যায় না, মানুষ অসুস্থ হবে, মারা যাবে। ওই খাবারটা যেমন ছিল নকল খাবার, ওই খাবার খাইলে অসুখ অনিবার্য, মৃত্যু অনিবার্য। ঠিক তেমনি মানুষের জীবন চালাবার জন্য নকল খাবার নয়, আসল খাবার হলে মানুষ যেমন বাঁচবে, নকল খাবারে ধ্বংস হবে। ঠিক তেমনি মানুষের জীবন কিভাবে ভালো চলবে সেটার জন্য নকল জীবন ব্যবস্থা দিয়ে চলবে না। মানুষের তৈরি করা কোন মতাদর্শ, কোন দল, কোন রাজনীতি দিয়ে মানুষের জীবনে শান্তি আসতে পারে না। মানুষের জীবনে যদি শান্তি আনতে চাই, আসল খাবারের প্রয়োজন। তার মানে কোরআন ও হাদিসের দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এইটা হচ্ছে আসল। ওই নকল খাবার দিয়ে যেমন জীবন চলে না, নকল রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানব রচিত মতাদর্শ দিয়ে কখনো সমাজে শান্তি আসে না। শান্তি যদি আনতেই হয়, কি দরকার? এই কথার সাথে কারা কারা মত একটু হাত তুলে দেখান নাকি? আমার ভাইরা, আসল জিনিস ঘরে থাকার পরেও আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। নবীজি যখন দাওয়াত দিলেন, তার উপরে জুলুম নির্যাতনের স্টিংরোড চালানো হলো। শুধু কি তাই? তিনটি বছর তাকে জেলে রাখা হলো। শিয়াবে আবু তালিবের জেলখানা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর খাবার দিয়া জেলখানায় আল্লাহর নবীকে খেতে দিতে গেছে। আবু জেহেল লাঠি দিয়ে খাবারটা ফালায় দিয়েছে, আমার নবীকে খেতে দেয় নাই। নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। শুধু কি তাই? এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সাহাবা আজমাইনদের উপরে জুলুম আর নির্যাতন চলেছে। আল্লাহর নবী যিনি দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে জনম দুঃখিনী মাকে কিছুদিন পরে হারিয়েছেন, এমন একজন এতিম নবী দুনিয়ায় বাবা মার আদর যার কিসমতে জিন্দেগিতে বেশি দিন জোটে নাই, এমন একজন দয়ার নবীকে এমন নিষ্ঠুর নির্যাতন তারা করেছে। এই নিষ্ঠুর নির্যাতন ইতিহাস পড়লে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। এত ভালো মানুষকেও তারা নির্যাতন করতে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন করেছে। যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে মারপিট করেছে, তারা তাইফের ময়দানে রক্তাক্ত করেছে। একই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লামা সাইদিকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে রেখে চাবুক
বিয়াঘাত করে করে তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বেঁধে নিষ্ঠুর ভাবে নির্যাতন চালানো হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পায়ের সাথে শিকল লাগায়া গলার সাথে বেঁধে দিয়া ধনুকের মতো কারাগারের ভিতরে 28 দিন পর্যন্ত শোয়ায় রাখা হয়েছে। 28 দিন পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শিকলটা যখন খুলে দেওয়া হয়েছে, এই শিকল খুলে দেওয়ার পরে আল্লাহর এই প্রিয় বান্দা ইমাম মালিক জীবনের বাকি কয়েকটা দিন আরো সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। এত নির্যাতন করেছে, কিসের দাওয়াত দেওয়ার অপরাধে হলেন? কিন্তু যত নির্যাতন চালিয়েছে তারা চেয়েছিল ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, এটা তারা চেয়েছিল। তারা কি পেরেছে? কথা বলেন, পেরেছে? তারা তো পারেনি, তখনও পারেনি, এখনো পারবে না। তারা সম্ভব না। আল্লামা সাঈদী সাহেবকে কারাগারে দিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেবকে দিয়েছে কারাগারে, মুফতি আমির হামজাকে কারাগারে দিয়েছে, রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে দিয়েছে, জসিমউদ্দিন রহমানীকে কারাগারে দিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও কি তারা পেরেছে? আল্লাহ বলেন তারা মুখের ফু দিয়া আল্লাহর কোরআনের আলো স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার আলোকে প্রজ্বলিত করবই। এতে কাফের মুশরিকদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, তো আল্লাহ তাআলার ইচ্ছায় কোরআনের আলোচনা চলছে। আল্লামা সাঈদী সাহেব নেই, কিন্তু এই বাংলার জমিনে হাজার হাজার সাঈদী তৈরি হয়ে গেছে। কথা বলেন। সুতরাং এই কোরআনের আলো স্তব্ধ করার ক্ষমতা কারো নাই, সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম নবীজিকে দান করা হয় 23 বছর পর্যন্ত। কোরআন যখন বিশ্ব নবীর কাছে এলো, নবীজি নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ নামাজটাকে ইসলাম মনে করে নিয়েছে। ওনা নামাজ পড়তে গিয়ে আর মসজিদ থেকে বাড়াই এমন নামাজটাকে ইসলাম মনে করে নিয়েছে। ওনার যদি জানা থাকতো আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে নামাজে রওনা করেছেন, জিবরিল আমিন এসে বলতেছে নবীজি কই যান? আল্লাহর নবী বলেন সালাতের ওয়াক্ত হয়েছে, সালাতের জন্য যেতেছি। জিবরিল আমিন বলেন আপনি যে কাজ করতেছেন তার মানে খন্দকের যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা আপনি করছেন, এই কাজ আপনি করতে থাকুন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই নামাজের জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে না। নামাজকে রক্ষা দেওয়া হয়েছে শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে। আল্লাহর নবী এবং তার সাহাবীরা 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে খন্দকের যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, নামাজ দরকারি না কোরআনের সমাজ দরকার? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে বলছি না। তার মানে যে কাজ করার কারণে নামাজ স্থগিত হয়ে যায় সেই কাজকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। মনে করে
হুজুরেরা আবার রাজনীতি পাইল কই? ওই মিয়া, তোমার যদি কোরআন পড়া থাকতো, তুমি যদি ইসলাম সম্পর্কে জানতে, তুমি যদি কোরআনের অর্থ তাফসীর বুঝতে, তাহলে আশেপাশে কথা ইসলামের ভিতরে ঢুকায় দিতে না। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র খন্দকের যুদ্ধে না, আল্লাহ নবী তার জীবনে যুদ্ধ পরিচালনা করতে গিয়া 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করেছেন। আজকে যারা শুধু নামাজকে ইসলাম মনে করে, তাদের উচিত হবে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন রমজান আলীরা, কি আলী? রমজান আলী বোঝেন তো? রমজান মাস আসলে মাশাআল্লাহ এত বড় একটা গাছের ডাল ভেঙে নিয়ে বিকেল থেকে শুরু করে স্প্রে করা, ব্রিজে বসে থাকলে প্লাস্টার হয়ে যায়। রমজান মাস দেখায় আর কি জনগণকে আগে রোজা আছে। এক শ্রেণীর মানুষ মনে করে রোজাটাই ইসলাম। যদি তাই হতো, এবারে টাটকা দলিল দেন। 17ই রমজানে বদরের যুদ্ধের দিনে আল্লাহর নবী যোহরের পরে আসরের আগে এক পেয়ালা পানি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, উনজুর ইলাই, এদিকে তাকাও। আল্লাহর নবী সাহাবীরা পানির দিকে আল্লাহর নবীর হাতের দিকে তাকালেন। তাকায় দেখেন তার হাতের মধ্যে পানির পেয়ালা। বিশ্ব নবী পানিগুলো পান করলেন আর সাহাবীদেরকে বললেন, ও আমার আদরের সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে বদরের ময়দানে লড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দিয়া বদরের ময়দানে বীরত্বের পরিচয় দেবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারাই মর্যাদা পূর্ণ হয়ে যাবে। কি রোজা? আওয়াজ দিয়ে বলেন, কি রোজা? কয় তারিখে? কোন মাসে? কাল বিশ্ব নবীর নেতৃত্বে ফরজ রোজা বাদ দিয়া বদরের যুদ্ধ করার মধ্য দিয়ে কি এই প্রমাণিত হলো না যে রোজা চাইতেও কোরআনের সমাজের জন্য যুদ্ধ জরুরি? আমার দেশের মানুষগুলো শুধু হজটাকে ইসলাম মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার মতো একজন পাপীটাকে মানুষ তিনবার আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার মেহমান বানিয়ে দিয়েছেন। অথচ হুদায়বিয়ার সন্ধির বছরে হজ না করে বিশ্ব নবী ফেরত চলে গেছেন। কেন চলে গেলেন? মাত্র 1400 সাহাবীকে নিয়ে তিনি এসেছিলেন। তিনি ফেরত চলে গেলেন সন্ধি করে। সাহাবীদেরকে বুঝালেন, আল্লাহ জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ও নবীজি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। সন্ধি করার পর তিনি যখন ফেরত চলে গেলেন, আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, দাওয়াতের মেহনত করেন, লোক বেশি তৈরি করেন যুদ্ধের জন্য। পরবর্তীতে আল্লাহর নবীর নেতৃত্বে 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। শুধু প্রবেশ না, আল্লাহর নবীর নেতৃত্বে আল্লাহর ইচ্ছায় মক্কা বিজয় হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। তার বিশ্বনবী হজ না করে ফেরত যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো হজের চাইতেও কি কোরআনের সমাজের আন্দোলন জরুরি নয়? আমি ইসলামের কোন স্তম্ভকে ছোট করছি না, আমি শুধু আপনাদেরকে দেখা দিচ্ছি। কেউ কেউ মনে করেন টুপি, রুমাল, জুব্বা, পাগড়ি এগুলোর মধ্যে ইসলাম। আমি টুপি, রুমাল, পাঞ্জাবি, পাগড়ি ব্যবহার করতে নিষেধ করছি না, কিন্তু বিশ্বনবী টুপি খুললেন, বিশ্বনবী পাগড়ি খুললেন, বিশ্বনবী সেলাই করা জামাগুলো খুলে, পাঞ্জাবি জুব্বা খুলে বিশ্বনবী এক টুকরা কাপড় পরলেন। এই কাপড়টা কোমরে পরলেন যার সেলাই নাই, যার কোনো পকেট নাই। আর এক টুকরা কাপড় কাঁধে নিলেন, নিজে 2 টুকরা কাপড় পরলেন।
10,000 সাহাবীকে একই কাপড় পরালেন, পরায়া তিনি বললেন, ও আমার আদরের সাহাবীরা, এটা হচ্ছে ইহরামের কাপড়, এটা হলো কাফনের কাপড়, তোমরা আমার সাথে মিছিলের স্লোগান দাও। সেই মিছিলের স্লোগান হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কই আল্লাহু আকবার তো বলতে পারলেন? আল্লাহর নবী মিছিল করছেন, আওয়াজ বেঙ্গল, তার সাথে সাথে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল করতে করতে তারা যখন মক্কার দিকে রওনা করেছেন, মক্কার কাফেররা সংবাদ সংগ্রহ করলো মুসলমানরা কাফনের কাপড় পরে মক্কার দিকে আসতেছে, প্রয়োজনে জীবন দিবে তবু মক্কা ছেড়ে দেবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, যে নবী আমাদের যে আদরের নবী, মহব্বতের নবী, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন একটা লোক জান্নাতে মুখ দেখবে না, সেই নবী টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, কাফনের কাপড় পরে, ইহরামের কাপড় পরে মিছিল নিয়ে গিয়ে মক্কা বিজয় করলেন। কাফেররা পালায় গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়া 23 বছরে যে কোরআনের সমাজ কায়েম করলেন, এই কোরআনের সমাজ কায়েম করার মধ্য দিয়া তিনি ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল, গোটা দুনিয়া থেকে পাপের মহোৎসব বন্ধ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জোরে বলেন তো কি দিয়া? আওয়াজ হলো না, এই আওয়াজ আরশ পর্যন্ত কনসার্ট দিতে হবে। বলেন কি দিয়া? কার নেতৃত্বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোরআন দিয়া 23 বছরে জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল। যে জমিনে আর নারী ধর্ষণ হয় না, যে জমিনে অমুসলিমদের উপরে নির্যাতন হয় না, যে জমিনে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে গেল, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচারী বন্ধ হয়ে গেল, এরপরে পাপাচার অন্যায় খুন ধর্ষণ বন্ধ হয়ে গেল, আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। ওই জমিন কোরআন দিয়া এত পবিত্র হলো, জান্নাতের টুকরা হলো। ওই জমিনে এখন আওয়াজ দিয়ে বলেন তো কোরআন আছে না নাই? এই কোরআন আছে আমাদের ঘরে, এই কোরআন আছে কাগজের পাতায়। কোথায়? কাগজের পাতায়। খুব ভালো করে বোঝেন, এই মুহূর্তে সবাইকে যদি একটা করে কাগজের পাতা দেই, সাদা পাতা, সেই সাদা পাতার এক পৃষ্ঠায় আপনি যদি লেখেন আগুন, আর এক পৃষ্ঠায় লেখেন পানি, এই আগুন আর পানি লেখা কাগজটা আপনাকে লিখতে দেওয়া হলো, আপনি লিখলেন, ওইটা আপনি জমা দিলেন অথবা বাড়িতে রাখলেন। বলেন তো এটা কি আগুনে পুড়বে অথবা পানিতে ভিজবে? আগুন লিখে রেখেছেন, পুড়বে না। পানি লিখেছেন, ভিজবে না। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই আগুন আর পানির ভিতরে কাগজটাকে ফেলায় না দেবেন, কথা বলেন ঠিক কিনা, ততদিন পর্যন্ত পুড়বে না, প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত। ঠিক কি? আপনি কোরআন পড়ে পড়ে চুমু খাচ্ছেন, আপনি কোরআন বুকে নিয়ে থাকতেছেন, এই আল্লাহর কথাগুলো লেখা আছে কোরআনের কাগজের পাতা। এই কাগজের পাতায় লেখা কোরআনের এই কথাগুলো কিয়ামত পর্যন্ত যদি কোরআনের পাতায় থাকে, এটাকে যদি জমিনে কায়েম করা না হয়, আল্লাহ কসম করে বলে গেলাম, সকল মানুষ যদি কোরআন পড়ে, সবার বাড়িতে যদি মাদ্রাসা হয়, বাড়ি বাড়ি যদি হাফেজ হয়, প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল হয়, আর কোরআনের কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো যদি জমিনে কায়েম করা না হয়, আল্লাহ
না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাহলে আল্লাহর কোরআনের এই কথাগুলো, কোরআনের আইনগুলো জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে রাখা। আশপাশে দেখেন হাত তুলে নাই কারা? একটা তাকবীর দিয়ে দেখান, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম এখন লড়াই করো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব ভাইরা? আমার তো মনটা চায় আলোচনা করি, কিন্তু আমাকে তো করতে দেওয়া হয় না। করতে দেওয়া হয়েছে? করতে দেওয়া হয় না। আল্লাহর কোরআন শোনার জন্য মানুষ ছাতক পাখির মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কোরআনের কথা বলতে দেওয়া হয় না। আল্লাহ সে পরিবেশ দিয়েছে, এই পরিবেশকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। এই পরিবেশ আর কোন দুষ্ট এসে এই পরিবেশ নষ্ট করুক, সেটা কি আপনারা চান? সম্মানিত ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ পাঠালেন। এখন কথা হলো, বিশ্বনবীকে আল্লাহ পাঠালেন, নবীর জন্মের কথা আলোচনা হয়, নবীর হিজরতের কথা আলোচনা হয়, নবীর চেহারার কথা আলোচনা হয়, মিলাদ হয়, দোয়া হয়, কিন্তু নবীকে আল্লাহ কেন পাঠাইলেন ওই আলোচনাটা সমাজের মধ্যে ইমামেরা করতে পারে না, করতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি না? আশা রাখছেন মসজিদ কমিটি, দাঁড়িয়ে রাখছে মসজিদ কমিটির সদস্য, অথচ আমার ইমাম মসজিদের মেম্বার দাঁড়িয়ে হক কথা বলতে পারে না, বলতে দেওয়া হয় না। এখন যারা কমিটিতে থাকবেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামেরা, আমার সম্মানিত ইমামেরা, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে সুস্পষ্ট বক্তব্য পেশ করবেন। মসজিদ কমিটির কোন সদস্য যদি বাধা প্রদান করে, তাদেরকে ওই মসজিদ থেকে বহিষ্কার করা হবে, ওই মসজিদে আপনাকে রাখা হবে না। সম্মানিত ভাইরা, অনেক সহ্য করেছি আমরা সহ্য করেছি অনেক। এই জন্য আর কোন দুষ্টমি, আর কোন চক্রান্ত, আর কোন বেয়াদবি এদেশের মুসলিম মিল্লাত বরদাস্ত করবে না। কথা বলেন না? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে পাঠালেন সেটা কি আমি আপনাদেরকে বলবো? হ্যাঁ, এবারে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা থেকে শুরু করেছিলাম, ইউরিদুনা লিয়ুতিমু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 14 রুকু 2টা, সেখান থেকে তেলাওয়াত করেছি মাত্র 2টা আয়াত। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। এই 2টা আয়াত, 1 নাম্বার আয়াত হলো 8 নাম্বার আয়াত আর 9 নাম্বার আয়াত। 8 আর 9 2টা আয়াত তেলাওয়াত করেছি। 8 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন? তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, তার মানে কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলেন আমি কোরআনের আলো ছড়াবই, এতে কাফেররা যত বেজারই হোক না কেন। আল্লাহ কি কার ওয়াদা রেখেছেন?
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি তার ওয়াদা খেলাফ করেন না। এবার 9 নম্বরে আয়াতটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে পাঠালেন? এই কথাটা শুনলে আজ থেকে অতীতের সমস্ত ধারণা, কথাটা যদি বুঝে বাড়িতে যেতে পারে, অতীতের সব ধারণা মুছে যাবে। কি সেই কথা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون والذي তিনি সেই আল্লাহ আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়া, অদীনিল হক, সত্য দিন দিয়া। আর এটা এই জন্য প্রেরণ করেছেন, সত্য দিন আর হেদায়েত, এটা কিতাব কোনটা? এদিকে আওয়াজ নাই, বলেন কি? কোন সন্দেহ আছে? কোন ভেজাল আছে? এ কোরআন আওয়ামী লীগের, এ কোরআন বিএনপি, এ কোরআন না কেন? এ কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরি, পালি, মুসলিম, এ কোরআন সভা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যেমন সবার, এই কিতাব তেমন সবার। এটা মুসলমানদের জোয়াতি না। ওই যে মরিস বুকাই এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি বিজ্ঞানী ইসলাম কবুল করছেন। কাজী এই কোরআন দেখবার, গবেষণা করবার, পড়বার অধিকার সবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেন প্রেরণ করলেন? যে নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, কোন আমানতের খেয়ানত করেন নাই, এমন একজন নেতা যিনি, তাকে আল্লাহ কি জন্য প্রেরণ করেছেন সেটা কি জানার দরকার আছে রে ভাই? এমন নেতা তিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের সমাজের নেতাগুলোর অবস্থা দেখেন, তারাও তো মিথ্যা কথা বলে না। আবার শুনলে মাইন্ড করবে, ধীরে বলেন, বলে না? বলেন। তারা তো আমানতের খেয়ানত করে না, এত আমানতের হেফাজত করে, তাদের খাটের তো শুধু ডেলে 4 বস্তা টাকা পায়, দিয়ে আমানত করে রক্ষা করছে। জনগণের টাকা জনগণের কাছে গিয়ে ওই নতুন টাকা পুরাতন হবে, এটা তারা আমানত নষ্ট করে নেন, নিজের কাছে রেখে গেছে। মন্ত্রীর বাড়িতে 5 কোটি টাকা, সচিবের বাড়িতে 2.5 কোটি টাকা, কি আমানত তারা রক্ষা করেছে। বেগম পাড়ায় বাড়ি করেছে, বিদেশের ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। কি করবেন এত টাকা দিয়ে? এত টাকা তো জমা করেছেন, খাইতে পারবেন তো, কলা পাতা এত সুদে থাকা লাগে, সুদে থাকা লাগে তো কলা পাতা। লাখ কোটি টাকা নিয়ে পালাবেন সীমান্তে, তুমি যাও যাচ্ছে না, খপ করে ধরে। কি করবেন অত টাকা? আবার কেউ কেউ নতুন করে সাজতেছেন, নেতা পিছনে ঘুরবো, আবার যদি কোনো নেতা ক্ষমতা আসে নাম জানাবো। ভালো করে শোনেন, ওই সুযোগ আর বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। কাজে কোন দলের সাংসারটি করবেন, কোন দলের পাংখাটা গোলাম হবেন, কোন নাই। আপনাকে দেশের সম্পদ লুটপাট করে খেতে দেওয়া হবে না, কারণ আমরা পরীক্ষা দিয়ে আসছি, 15টা বছর পরীক্ষা দিয়েছি। আমাদের নেতারা ফাঁসির রশি গলায় করেছে, পালায় নাই। কাজেই আমরা যেহেতু মাঠে আছি, ছাত্ররা মাঠে আছে, আর্মি মাঠে আছে, কাজেই যারা নতুন করে সাজুগুজু করতেছেন, চেয়ারে বসবেন, মাল কামাবেন, আর কারো কেউ কেউ কারো পাঁচাটিয়া সেই টাকার মালিক হবেন, সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ আপনারা তো একা না, এদেশবাসী যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে 15 বছরের প্রাসাদ
মুহূর্তের মধ্যে তছনছ করতে পারে। কথা বলেন না? কাজী আমার নেতা বিশ্ব নেতা, তোমার নেতা আমার নেতা। আমার নেতা কেমন নেতা? জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন তাই। আমরা যাদেরকে নেতা মানি, যাদেরকে নেতা মানি, তাদের ছবি আমরা পোস্টারে দিয়ে পূজা করি না। আমরা যাদেরকে নেতা মানি, জামাত ইসলামীর শহীদ আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 15টা বছরের ভিতরে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব তিনি মন্ত্রী ছিলেন, তার মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি তারা খুঁজে পায় না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শহীদ যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তার মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। গোটা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ নেতা কর্মী একজনের নামে বাংলাদেশের 511টা প্যানেল কোর্টে একজনের নামে দুর্নীতির মামলা না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গোটা দেশের জামাতের কোন নেতাকে কর্মীকে দুর্নীতির মামলার আসামি বানাতে পারে নাই। এটাই প্রমাণ করে জামাত শিবিরের লোকেরা দুর্নীতি মুক্ত। আমরা এমন নেতা, এমন সংগঠন করি যার একজন কর্মী নেশা করে না। জামাতের কোন কর্মী নেশা করে আপনি প্রমাণ দেন? বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী একজন নেশা করে না। আমাদের একজন কর্মী বেনামাজি না। আপনি প্রমাণ দেন জামাতের কোন কর্মী নামাজ পড়ে না? হ্যাঁ, সাধারণ সাপোর্টার যারা জামাতকে সমর্থন করে কিন্তু তারা এখনো জামাতের কর্মী হতে পারেনি, জামাতকে মনে প্রাণে ভালোবাসা মহব্বত করে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু জামাতের কর্মী নামাজ পড়ে না, প্রমাণ দেন। জামাতের কর্মী দুর্নীতি মামলার আসামি, প্রমাণ দেন। এমন বারান্দা করি আমাদের একজন নেতা কর্মী নেশা করে না। আপনারা কোন দল করেন? যে দলের একজন নেতা জানাজার ইমামতি করতে পারবে না। জানাজার তৃতীয় তাকবীরে কোন দোয়া পড়া লাগে জিজ্ঞাসা করে দেখবেন, খবর নাই। জানাজার নিয়তের খবর নাই। পুরুষ হলে কোন নিয়ত, মহিলা হলে কোন নিয়ত, খবর নাই। তাহলে আপনি যে দলগুলো করেন ওই দলের নেতা কর্মীকে দিয়ে তো আপনার জানাজা, আপনার কবর জিয়ারত ঠিক মতো হবে না। তাহলে ওরা কেন করেন? কয়টা টাকার জন্য? শাড়ি ব্লাউজের জন্য, লুঙ্গির জন্য, বিড়ির জন্য, চার জন্য, বিস্কিটের জন্য। টাকা নাই, রোজা রাখেন, চা খাবেন না। কাপড় নাই, ছেঁড়া কাপড় পরেন, তাদের কাপড় নেবেন না। কিন্তু আপনি কয়েকটা টাকা সুযোগ সুবিধার জন্য মাথা বিক্রি করে দিয়ে তাদেরকে দুর্নীতি করার সুযোগ দেবেন। তারা তো চেয়ারে বসলে, এক নেতা চেয়ারে বসে ব্যবসা খানা দিয়েছে, তারা তো চেয়ারে বসলে কত অকাম করবে। আর আর এদের পাপের দায়িত্ব আপনাকে নিতে হবে। সূরা নিসার 85 নম্বর আয়াত বাড়িতে গিয়ে নিজে পড়ে দেখেন। অসৎ নেতার নেতৃত্ব কেউ যদি তাদেরকে চেয়ারে বসায়, যাদের আল্লাহ নাই, রাসূল নাই, বরকত নাই, কোরআন নাই, হাদিস নাই, চরিত্র নাই, তাদের দ্বারা দুর্নীতি হবে না, এর কোনো গ্যারান্টিও নাই। এমন নেতাকে যদি কেউ পাওয়ারে বসায়, ওই নেতাকে দিয়ে কত পাপের কাজ হবে। কিয়ামতের ময়দানে এই লোকটাকে ওই লোকের করা পাপের সমপরিমাণ পাপ তার আমলনামায় নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য এমন একজন নেতাকে আল্লাহ তাআলা জমিনে পাঠালেন, নাম কি তার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কেন পাঠাইলেন। প্রশ্ন হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দ্বীন হেদায়েত দিয়া। তার মানে কি দিয়া? কেন প্রেরণ করলেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি
তিনি যেন জাহির করতে পারেন, প্রকাশ করতে পারেন, বিজয়ী করতে পারেন, সেরা বানাতে